সনাতন জলে ডুবেছে আর ওঠেনি। আমি তো এই দেশ থেকে বহুদূর চলে যাব বৃন্দাবন, সেখানে গিয়ে বাস করব এক ভিখারি হয়ে, ভিক্ষুক হয়ে, ছেঁড়া খাতা নেড়া মাথা আর ভিক্ষার ঝুলি থাকবে আমার কাঁধে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমি সুমধুর স্বরে কৃষ্ণ নাম গাইব আর নগরে নগরে ভিক্ষা করে খাবো। আমার সংবাদ কেউ পাবে না। মহারাজ জিজ্ঞেস করলে তুমি শুধু বলবে আমি জলে ডুবে মারা গিয়েছি, আমি যে বেঁচে আছি কেউ জানবে না, এই কথা বলো না ভাই। তুমি আমার চিরজীবনের বান্ধব হয়ে এই উপকারটুকু করতে পারবে না। যেভাবে গৌর হরি নিত্যানন্দের হাতটা জড়িয়ে ধরে বলেছিলেন আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো। আমি ব্রজে যাব, মেঘে খাবো, অসার প্রাণ আর রাখবো না। ব্রজের আশাতে প্রাণ বাঁচে না, আমার ব্রজে যাওয়া হলো না। যেভাবে গৌর হরি বৃন্দাবনে যাওয়ার জন্য হৃদয়ে মাঝে গভীর বেদনা অনুভব করেছিলেন, সনাতন হাতটা ধরে কারারক্ষীকে বলছেন ভাই আমার জন্য এই কাজটুকু করতে পারবে না? আমি তো আর কোনোদিন ফিরে আসবো না। সকল কিছু ত্যাগ করে এই সংসারের মায়া মোহ কাটিয়ে আমি সকল কিছু জলাঞ্জলি দিয়ে সুদূর বৃন্দাবনে চলে যাচ্ছি। আমার সংবাদ কেউ পাবে না। আমাকে একটিবার বের করে দাও, আমি তার বিনিময়ে তোমাকে ৭,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে যাব। আজ থেকে ৫০০ বছর আগে ৭,০০০ স্বর্ণ মুদ্রা, বুঝতে পারছেন কত টাকা? ৭,০০০ স্বর্ণ মুদ্রা। আজ থেকে ৫০০ বছর আগে ৭,০০০ স্বর্ণ মুদ্রা। ৭,০০০ স্বর্ণ মুদ্রা ওই কারারক্ষকের হাতে দিয়ে বললেন একটিবার আমাকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। ৭,০০০ স্বর্ণ মুদ্রা নাও, জীবনে কোনোদিন তোমাকে আর চাকরি করতে হবে না, ৭ পুরুষ বসে খেতে পারবে। কারারক্ষক ৭,০০০ স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে অবাক বিস্ময়ে ভাবছেন এই সুযোগটি হাতছাড়া করা যাবে না। সনাতনকে কারাগার থেকে মুক্ত করে দিলেন, একটা নৌকায় নিয়ে তুললেন। রাত তখন, নৌকাটা বেয়ে ওপারে গিয়ে যখন নৌকাটা লাগলো কারারক্ষক তখন নৌকাটা ভাসিয়ে দেবেন, হঠাৎ তার মনে হলো ৭,০০০ স্বর্ণ মুদ্রা আমার কাছে দিয়ে জনমের তরে একটা লোক প্রধানমন্ত্রীর দপ্তর ছেড়ে বৃন্দাবনে চলে যেতে চাইছে। কি আছে বৃন্দাবনে গিয়ে? ছেঁড়া খাতা নেড়া মাথা আর কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে কৃষ্ণ নাম করার মাঝে কি আছে? এর মাঝে, এই কৃষ্ণ নাম করার মাঝে এমন কি সুখ আছে? এই কৃষ্ণ ভজন করার মাঝে এমন কি সুখ আছে? ৭,০০০ স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে সারা জীবনের উপার্জন দিয়ে ভিক্ষুকের ন্যায় জীবন কাটানোর মাঝে এমন কি সুখ আছে? দূর থেকে একটা প্রণাম দিয়ে বললেন হে পথিক, হে কৃষ্ণ পথের পথিক, যাও তুমি নির্বিঘ্নে, কেউ যেন তোমাকে বাধা না দেয়। তোমার মতো আমি এতটা সদয়, এতটা আমি ত্যাগী হতে পারি নাই, কিন্তু আজ তুমি আমায় একটা পরম শিক্ষা দিয়ে গেলে। অর্থ বিত্ত বৈভব এই সকল কিছু হাসতে হাসতে ত্যাগ করা যায় যার হৃদয়ে একটি বারের জন্য কৃষ্ণ প্রেম উদয় হয়েছে, বৈরাগ্য উদয় হয়েছে। সকল কিছু হাসতে হাসতে ত্যাগ করা যায়। গৌর হরির সান্নিধ্য পাগল মুক্তি প্রয়াসী মন অঙ্গীকার করে নিল। গঙ্গা পার হয়ে রাত্রি বেলায় সনাতন দৌড় শুরু করলেন, পিছনে কেউ যেন না দেখে। মুক্তি দুর্বার আনন্দে গৌরাঙ্গ সন্নিধানে ছুটতে লাগলেন।
ভেতরে একটাই কেবল অনুরণন, হে গৌর হরি, কেউ যেন আমার পথটা অবরুদ্ধ না করে, কেউ যেন আমায় চিনতে না পারে। গৌর হরি, আমি সকল কিছুকে ত্যাগ করে তোমার নৈকট্যে আমি ছুটে আসছি প্রভু। এই রাতটা প্রভাত হতে হতে যেন আমি অনেক দূর পর্যন্ত ছুটে যেতে পারি, কেউ যেন আমায় না দেখে। হঠাৎ পিছনে একজন ডাকছেন, বাবু বাবু। তাকিয়ে দেখলেন ভৃত্য ঈশান। প্রধানমন্ত্রী যখন তিনি ছিলেন, তার চাকর ঈশান, যে ঈশান তার সেবা করেছেন, সেই ভৃত্য ঈশান নিঃশব্দে গঙ্গার সাঁতরে পার হয়ে এসেছে। বাবু, আপনি চলে যাচ্ছেন সকল কিছুকে ত্যাগ করে, জলাঞ্জলি দিয়ে গৌর হরির চরণ সান্নিধ্যে, সেখান থেকে বৃন্দাবন। এই সারা জীবন আমি যে আপনার সেবা করলাম, এই বৃদ্ধ চাকরটাকে আপনি একা একা রেখে যাচ্ছেন। এই বৃদ্ধ চাকরটাকে আপনি একা একা রেখে যাচ্ছেন। বাবু, যদি যেতে হয় আমাকেও সঙ্গে নিয়ে চলুন, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। সনাতন অবাক হয়ে তাকিয়ে দেখলেন, তার চাকর ঈশান দীর্ঘদিন তার সেবা করেছে। বহু অনুনয়ে বিনয়ে করে বলছেন, ঈশান, তুমি রাজ্যে ফিরে চলো। জঙ্গলময় দুর্গম পথে তুমি আমার সঙ্গী হইও না। ভক্তির পথ অনেক দুর্গম, অনেক কষ্টকর। আমি যে পথে যাব, এই পথে তুমি পারবে না ঈশান, তুমি ফিরে চলো। তুমি আমার অনেক সেবা করেছো। আমি তোমার মুক্তির কথা গৌরাঙ্গ চরণে আবেদন জানাবো। বৃন্দাবনে ভজন করতে গিয়ে তোমার কথা আমার মনে থাকবে। ঈশান, তুমি ফিরে চলো। ঈশান ফিরে যাওয়ার পাত্র নয়, চরণে পড়ে রইল, আমি যাব না, আমায় সঙ্গে নিয়ে চলুন। জঙ্গলময় দুর্গম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে মাঝে মাঝে গাছের তলে বিশ্রাম নিয়েছেন। আবার একটু সুস্থ বোধ করলে ধীরে ধীরে চলছেন। সামান্য ফলমূল ঈশানী সংগ্রহ করে দিয়েছে। এমনি করে চলতে চলতে একটা পাহাড়ের নিচে বিকেল বেলা এসে হাজির হন। ওই পাহাড়টার নাম হলো পাতুরা। ওই পাহাড়টার কাছেই ছিল একটা ক্ষুদ্র লোকালয়। এখানে বাস করত ভুইয়া নামক একজন অব্যর্থ জ্যোতিষী। ডাকাত সে, ডাকাতদের মাঝে সর্দার। যে কোনো মানুষের মুখের রেখা কিভাবে পর্যবেক্ষণ করে জেনে নিতে হয় পথচারীর সঙ্গে কি পরিমাণ অর্থ সম্পদ রয়েছে। ওই ভুইয়া ডাকাত অপরিচিত কোনো পথে গেলে মিষ্টি আলাপ করে তাকে আপন করে নিত, সম্পদের কথা বুঝে নিয়ে লুণ্ঠন করে তার সর্বনাশ করত। ভুইয়া যথারীতি মিষ্টি আলাপের মাধ্যমে সনাতন ও ঈশানের নৈকট্য লাভ করল। নৈকট্য প্রয়াসী ভুইয়াকে প্রথম দর্শনেই সন্দেহ করেছিলেন সনাতন। বহুদর্শী তিনি, আচার আচরণ দেখে মানুষ তার মনের খবর আঁচ করার মতো অভিজ্ঞতা তার ছিল। কিন্তু তিনি তো জানেন এই মতলববাজ লোকটা, তার কাছে কোনো আর্থিক প্রত্যাশাই মিটবে না, কারণ তার সঙ্গে তো কোনো কিছুই নাই। সঙ্গে যদি কোনো কিছু না থাকে ডাকাত ধরে কি করবে? কিছুই তো তার সঙ্গে নাই, সবকিছুই তো রেখে এসেছেন। 7 সহস্র স্বর্ণ মুদ্রা কারারক্ষককে দিয়ে পালিয়ে এসেছেন তিনি। তাই তার মনে কোনো ভয় নাই। কিন্তু ধীরে ধীরে রাত যখন গভীর হচ্ছে, লোকটা যখন ভুইয়া ডাকাতের সর্দার যখন সঙ্গ ত্যাগ করছে না, তখন সনাতনের মনে সংশয় হলো, ঈশান যে আমার পিছনে পিছনে এলো, সে কি কোনো স্বর্ণের মোহর সঙ্গে নিয়ে এসেছে নাকি? সনাতন মনে মনে চিন্তা করছেন, ঈশানের কাছে কোনো সম্পদের সন্ধান পেয়েছে কিনা লোকটা। হয়তো হতে পারে ঈশান তো নিবিড় ভাবে তার সংসারের সঙ্গে জড়িত ছিল। সাংসারিক ব্যয়ভারের সব দায়িত্ব ঈশানকে তিনি দিয়েছেন।
প্রভুর কাজে লাগবে মনে করে সে যদি সংসার খরচের অর্থ কিছুটা সঙ্গে করে নিয়ে আসে, সনাতন মনে করলেন এই দুর্বৃত্তটা কি সেই অর্থের সন্ধান পেল? সংশয় মুক্ত হওয়ার জন্য ঈশানকে তিনি নিকটে ডাকলেন। বাবা ঈশান, সত্য করে বলো তো, তোমার কাছে কি কিছু স্বর্ণ মুদ্রা মোহর আছে নাকি? এমন সরাসরি প্রশ্নে হতচকিত হলো ঈশান। প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে প্রভুর মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। সনাতন নাসুর বান্দা চুপ করে রইলে যে, এবার মাথা নিচু করে জবাব দিল, হুজুর, আপনি যখন সকল কিছু কারারক্ষককে দিয়ে চলে এলেন, তখন মনে মনে ভাবলাম বৃন্দাবনে যাওয়ার সে তো অনেকটা পথ, মাঝপথে তো কিছু টাকা করি প্রয়োজন। তাই আমি 15টা মোহর আমি এই থলের মাঝে নিয়ে এসেছি, আমার মনিবের সেবায় যদি লাগে। 15টা আমি মোহর সঙ্গে নিয়ে এসেছি। সনাতন বললেন, ঈশান, সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে বৃন্দাবন মানুষ যায়, সবকিছু নিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না ঈশান। সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে ওই পথে যেতে হয়, জলাঞ্জলি না দিলে ওই পথে যাওয়া যায় না। তুমি ভুল করেছো ঈশান, তোমার এই মোহরের সন্ধান হয়তো ডাকাতের সর্দার পেয়েছে, তা না হলে ভিজে বেড়ালের মতো সন্ধে থেকে আমাদের সঙ্গে লেফটে কেন বসে আছে? তুমি তো নিজে মরবে, আমাকেও মারবে। এই মোহরগুলো তুমি ওই ভুইয়া ডাকাতের হাতে তুলে দাও। কি বলছেন, কি বলছেন বাবু? এই কেমন কথা আপনি বলছেন? এই 15টা স্বর্ণ মুদ্রা আপনার জন্য আমি নিয়ে এসেছি, এগুলো আমি ডাকাতের সর্দারের হাতে তুলে দেব? ঈশান, 7,000 স্বর্ণ মুদ্রা কারারক্ষককে আমি দিয়ে এসেছি, আর এই 15টা স্বর্ণ মুদ্রার প্রতি আমার লোভ থাকবে? ঈশান, এগুলো আমার চলার পথে বরং বিপত্তি বাড়াবে। সবগুলো মোহর তুমি তার হাতে তুলে দাও। সামান্য কটা মোহরের জন্য তুমি এত ভাবছো কেন ঈশান? আমি যে বিপুল স্বর্ণ মুদ্রা পায়ে ঠেলে চলে এসেছি, তুমি এগুলো বুঝবে না। শুধু শুনে রাখো, মোহর আমার দরকার নাই, কি করে পেট চলবে তাও আমি জানি না, কোথায় যাব, কোথায় গিয়ে উঠবো, কিভাবে আমি পৌঁছাবো তাও জানি না। কিন্তু একটা কথা আমি জানি, আমি যার চরণে মন প্রাণ সর্বস্ব সমর্পণ করে দিয়েছি, তিনি কেবল নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর নন, তিনি কেবল সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নন। আমি তাকে চিনতে পেরেছি ঈশান, তিনি স্বয়ং ভবের গাটের মাঝি পরমেশ্বর ভগবান। তার চরণে একবার যে সকল কিছু সঁপে দিতে পারে, তার জীবনে কোনো কিছুর অভাব হয় না। এই পথে আহারের অভাব হয় না, এই পথে কোনো কিছুর অভাব হয় না। এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি তার হাতে তুলে দাও, তুলে দাও, তুলে দাও। যদি আমাকে মনিব মনে করে থাকো, আমার আদেশ তুমি পালন করো। কি উত্তর দেবে ঈশান? সনাতনের মুখের দিকে অনিমেষ চেয়ে রইল। ঈশানের মুখ দেখে মায়া হলো সনাতনের। ওর কাছ হতে মোহর গুলো আদায় করে একটা মাত্র মোহর ঈশানকে ফিরিয়ে দিল। এই নাও, এই মোহরটা নিয়ে তুমি তোমার গৃহে ফিরে যাবে, ভুল ক্রমেও তুমি আমার আর সঙ্গে আসবে না। বাকি 14টা স্বর্ণ মুদ্রা তুমি এই ডাকাতের সর্দারের হাতে তুলে দিয়ে যাও। দেখুন, এখনকার বৈষ্ণবতা আর ষড়গোস্বামী পাদগণের জীবনী পড়লে আমরা জানতে পারি তাদের বৈষ্ণবতা, তাদের বৈরাগ্য কত কঠিন ছিল। এটি পালন করা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, আমি তো কোনোদিন কল্পনাও করতে পারিনি, কিন্তু অন্তত এই লীলাগুলো শ্রবণ করলে আমাদের হৃদয়ের ময়লা যদি কিছুটা দূর হয়, কিছুটা হলেও যদি পরিবর্তন আমাদের চিত্তে হয়, তাতেও কম কিসের।
মোহরগুলো 14টি মোহর হাতে নিয়ে সনাতন ডাকাতের সর্দার ভুইয়ার কাছে গিয়ে বলছেন, ভুইয়া তুমি কেন আমাদের পিছনে ছুটছো সবই জানি, এই নাও 14টা মোহর আছে, তুমি নিয়ে যাও, কেউ কিছু জানবে না, তুমি যে ডাকাত এটি আমি আমার বৃত্তকেও বলবো না, তোমাকে যে আমি দিচ্ছি এও কাউকে প্রকাশ করবে না, তুমি নিয়ে যাও। ভুইয়া তাকিয়ে রইল সনাতনের দিকে। এতকাল ধরে লুণ্ঠন করে হাত পাকিয়েছে সে, আজ পর্যন্ত যাদের কাছেই সে ডাকাতি করতে গিয়েছে, যাদের কাছে তারা ডাকাতি করেছে তারা প্রতিরোধ করেছে, কিন্তু বিনা প্রতিরোধে, বিনা বাধায়, বিনা বিপত্তিতে একজন লোক 14টা স্বর্ণ মুদ্রা মোহর আপনা থেকেই দিয়ে দিল। ভুইয়া অবাক হয়েছে, শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল ভুইয়ার। যখন সনাতন চলে যাবেন, ভুইয়া সনাতনের দিকে তাকিয়ে বলছে, একটি কথা আমার জানার আছে আপনার কাছে, আপনি কে সত্যি করে বলুন তো। আমি সারাটা জীবন ডাকাতি করতে করতে ডাকাতের সর্দার হয়েছি, প্রতিরোধ ব্যতীত কারো কাছ থেকে আমি কোনো কিছু লুণ্ঠন করতে পারিনি, অথচ আপনি স্বইচ্ছায় আমার কাছে 15টা মোহর ছিল, 14টা মোহর দিয়ে গেলেন, একটা মোহর আপনার ভৃত্যকে দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য বললেন। আপনি সাধারণ কেউ নয়, সত্যি করে বলুন আপনি কে। আপনি সাধারণ কেউ হতে পারেন না, এমনও কেউ হতে পারে 14টা মোহর আপনা থেকে দিয়ে গেল, কোনো কিছু বলল না। তখন তিনি বললেন, দেখো ভুইয়া, আমি এই বাংলার প্রধানমন্ত্রী আমি, আজকে আমি সকল কিছু ছেড়ে এই ছেঁড়া বস্ত্র পরিধান করে আমি মধুময় শ্রী বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছি। পথিমধ্যে আমার প্রাণের ঠাকুর গৌর হরির চরণ সান্নিধ্যে আমি যাব, সকল কিছু ত্যাগ করে আমি ফিরে এসেছি, তুমি আর কোনো কিছু আমায় জানতে চাইও না, আমি এবার যাই আমি এবার। ভুইয়া হতবাক হয়ে গেল, তার বাক স্তব্ধ হয়ে গেল, কি বলবো বুঝতে পারছে না। এক পা দুপা করে যখন সনাতন এগিয়ে উঠলেন, তখন ভুইয়া পিছনে ডাকলো, একটিবার ফিরে তাকান, একটিবার আপনি ফিরে তাকান প্রভু, এই মোহরগুলো আমার প্রয়োজন নেই, এই 14টা মোহর আমি আপনার চরণ তলে রাখলাম, যে বিশেষ সম্পদ পাওয়ার জন্য আপনি প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে আজকে বৃন্দাবনের পথে যাত্রা করছেন, সেই প্রেম সম্পদ আপনি আমার একটু ভিক্ষা দিয়ে যান। এই 14টা মোহর, 14টা স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন নেই, এই মোহর আমি আপনার পায়ের কাছে আমি রেখে দিলাম, যে বিশেষ সম্পদ প্রাপ্তির জন্য আপনি সকল কিছুকে ত্যাগ করে প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে মধুময় শ্রী বৃন্দাবনের পথে যাত্রা করলেন, প্রাণের ঠাকুর গৌর হরির চরণে যাওয়ার জন্য আপনি ছুটে বেড়ালেন। ওই প্রেম সম্পদ, খানিকটা প্রেম সম্পদ আমায় একটু কৃষ্ণ প্রেমধন, একটু কৃষ্ণ প্রেমধন ভিক্ষা দিয়ে যান, একটু প্রেম সম্পদ আপনি আমায় ভিক্ষা দিয়ে যান, আমি আর কিছু চাই না, একটু প্রেম সম্পদ আপনি আমায় ভিক্ষা দিয়ে যান। এই বলে সনাতনের পায়ে বারবার মাথা ঠেকিয়ে ওই ভুইয়া লুটিয়ে পড়লো, একটিবার আমায় একটু প্রেমালিঙ্গনে দিয়ে যান, আপনার মতো পরম বৈষ্ণবের আলিঙ্গন পেলে আমার হৃদয়ে নির্মল হয়ে যাবে। সনাতন যখন ভুইয়াকে আলিঙ্গন করলেন, ভুইয়া চরণে লুটিয়ে পড়ে বলল, আজ থেকে আমি কথা দিলাম, আজ থেকে আমি ডাকাতি ছেড়ে দেব, আপনার অঙ্গ পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরটা যেন আজ নির্মল হয়ে গেল। আজ থেকে আমি কথা দিলাম, আজ থেকে আমি ডাকাতি ছেড়ে দেব, আজ থেকে আমি কৃষ্ণ গুণগান গাইব। ডাকাতের সর্দার ডাকাতি ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে গেল।
অহৈতুকী প্রেম সম্পদ প্রাপ্ত হয়ে, ভক্তি সম্পদ প্রাপ্ত হয়ে তার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল। সনাতনীর কথায় দৃষ্টি উজ্জ্বল হলো ভূঁইয়ার, মুখে প্রতিফলিত হলো বিশ্বাসের উদ্ভাস। সনাতনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সেও একবার গৌরাঙ্গের জয়ধ্বনি করে উঠল। সনাতনের স্পর্শ পেয়ে আজীবন লুণ্ঠনকারী নৃশংস হৃদয়ে ভূঁইয়ার মুক্তির পথ প্রশস্ত হলো। ভূঁইয়ার হাত হতে মোহরগুলো নিয়ে সনাতন ঈশানকে দিলেন। ঈশান, এই 15টা মোহর আমি একটি দিয়েছিলাম 14টি ডাকাতকে দিয়েছিলাম, আর তোমায় বাড়ি ফিরতে বলেছিলাম, তুমি এখনো যাওনি, তুমি এখনো পড়ে রইলে। এই নাও ঈশান, এই 15টা মোহর, তুমি যাও ঈশান, এগুলো তুমি নাও। আমি তো আগেই তোমাকে বলেছি আমি এখন ভিখারি বৈষ্ণব, আমার কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু একটা কথা, এই মোহরগুলো নাও, তুমি আমার সঙ্গ ত্যাগ করো। সনাতনের কথায় বহুদিনের বিশ্বস্ত বৃত্ত ঈশান ব্যতীত হলেন। শত অনুনয় আর প্রভুর সঙ্গে যাওয়ার অধিকার